সানডে সকালবেলা এরকম একটা ওয়েদার কারই না ভালো লাগে। তো যাই হোক, মা বাবা অনেক দিন ধরে বকা দিচ্ছিলো যে মাছ কিনতে কেন যাচ্ছি না, কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি না সানডে। তো আজকে উঠে পড়েছি, উঠে পড়ে মাছ কিনতে চলে গেছিলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, ওখানে একটা কার্ট মতো ছিল, সেখানে মাংস বিক্রি হচ্ছিলো। আমি ফার্স্ট টাইম এরকমভাবে দেখলাম যে মাংস বিক্রি হতে। সারা রাস্তাতেই দেখলাম প্রায় 5-6টা কার্ট এরকম ছিল। তো দেখতেই পাচ্ছ মাছের বাজারে এসে গেছিলাম, আর প্রচুর মাছ ছিল, কিন্তু তার মধ্যে আমি নিয়েছিলাম রুই আর ভেটকি। এখানে ওই কাটা মাছ বিক্রি হয় না, মানে পিস হিসেবে বিক্রি হয় না, পুরো একটা গোটা মাছ নিতে হয়। তাই মানে মোটামুটি 2 সপ্তাহ তো চলেই যায় একটা মাছ কিনলে। তারপর সারা রাস্তায় দেখলাম সবাই জাম নিয়ে বসে আছে আজকে। আম তো থাকেই, কিন্তু আম না এখানে ভালো লাগে না বলেইছিলাম। 500 গ্রাম জামের দাম 125 টাকা নিল, মানে তাও খুব দরদাম করে, কিছুতেই দেবে না। 150 বলেছিল, সেখান থেকে আমি 125-এ এনে একটু স্থির করতে পেরেছিলাম লোকটাকে। আমাদের কলকাতায় কত দাম জামের একটু বলো তো। তারপর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ওখানে সেলফ সার্ভিস ছিল সব কিছু। তো খেয়ে দিয়ে তারপরে রান্না করছিলাম। এই পোস্তটা আগের দিন করেছিলাম তো ছিল, আর মাছের তরকারিটা করলাম, সাথে দেখতে থাকলাম ফির হেরা ফেরি। মুভিটা শেষ হতে না হতেই তারপরে আমার একটু খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি। বাবা শোনপাপড়ি পাঠিয়েছিল, সেটাই খাচ্ছিলাম বসে বসে। তোমরা কখনো বাটারস্কচ শোনপাপড়ি ট্রাই করেছো? যদি না করে থাকো, আমি বলছি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে মিষ্টি খাওয়ার পর আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম একটু ফুচকা খেতে। তো নর্মালি ফুচকা তো এখানে ওভাবে পাই না, আলু দেয় না, ঘুগনি দেয়, তো ওই ঘুগনি চাট খেলাম। তো এই ছিল আমার আজকে সানডে। টাটা।